আমরা অনেকেই না হয়তো নিয়মিত রাশিফল দেখি বা কুণ্ডলী নিয়ে চর্চা করি, হাত দেখাই, করি তো। কিন্তু আপনি যে আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনের গতিপথ মানে আপস অ্যান্ড ডাউনস, এই সমস্ত কিছু লুকিয়ে থাকতে পারে শুধু একটা সাধারণ সংখ্যা বা ডিজিটের মধ্যে? আচ্ছা, এই যে আমাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, এটা কি শুধু একটা ক্যালেন্ডারের পাতায় লেখা লাল বা একটা কালো দাগ, নাকি এর থেকেও গভীর কিছু লুকিয়ে আছে? নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব একটা কথা বলে, জানেন কি বলে? সেটা বলে যে আমাদের জন্ম তারিখ হলো এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডে দেওয়া একটা গোপন ডিজিটাল কোড। আগে হ্যাঁ, এখানে না দুটো বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হলো আপনার ড্রাইভার নম্বর বা মূলাঙ্ক। যারা আগের ভিডিও দেখেছেন সেখানে আমি ব্যাখ্যা করেছি মূলাঙ্ক কাকে বলে, যদি না দেখে থাকেন গিয়ে একটু দেখে নিন। সেটা হচ্ছে আপনার জন্মের তারিখ। আর আরেকটা হলো ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক, রাইট, পুরো জন্ম তারিখের যোগফল। আর এই সংখ্যাগুলোই বলে দেয় যে আপনি কতটা মিশুকে হবেন, আপনার কেরিয়ার কিরকম হবে, চাকরি বাকরি কিরকম হবে, ভালোবাসার লাইফ কিরকম হবে, তার সঙ্গে আপনি কতটা ভোজন রসিক হবেন, কতটা খেতে ভালোবাসবেন। তাহলে চলুন শুরু করি পরপর সংখ্যাগুলো। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছেন বা আমার চ্যানেলে প্রথম এসছেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন, আপনারা প্লিজ আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুলবেন অনেক কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে, আর একটু হাইপ করতে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখবেন, আপনাদের ডেট অফ বার্থ তার সঙ্গে ইয়ারটাও দেবেন। আমি চেষ্টা করব যতটা পারি আপনাদের ভবিষ্যৎ বা কোথাও আটকে আছেন, কেন আটকে আছেন সেটাকে ক্ল্যারিফাই করে দেওয়ার। কিন্তু তার আগে কি করতে হবে, আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটাকে রিকোয়েস্ট করতে একদম ভুলবেন না। তার সঙ্গে ভুলবেন না শেয়ার করতে, কারণ যারা এই সমস্যায় ভুগছেন, যারা হয়তো চট করে অর্থ খরচা করে বা টাকা খরচা করে কারো কাছে যেতে পারছেন না, তাদেরকে আমি বিনা পয়সায় সাহায্য করার চেষ্টা করতে পারি। চলুন শুরু করি প্রথম সংখ্যা 6 দিয়ে। যাদের জন্ম যে কোনো মাসের 6, 15 বা 24 তারিখে, ভালো করে শুনবেন, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না, তাদের এই সংখ্যাটা না অত্যন্ত লাকি। এরা নর্মালি ভীষণ মিশুকে আর তার সঙ্গে হেল্পফুল ক্যারেক্টারের হয়। আপনারা হেল্প করতে ভালোবাসেন। এদের চারপাশে থাকা মানুষরা খুব কমফোর্ট জোনে থাকে। আপনার সঙ্গে যে মানুষগুলো আছে তারা খুব কমফোর্ট জোন, আপনাকে পছন্দ করে। তবে একটা মজার ব্যাপার হলো যে এই 6 সংখ্যাটা শুক্র বা ভেনাস দ্বারা চালিত হয়। এরা ভীষণ ফুডি হয়, খেতে ভালোবাসে, আর এদের রোজগার উপার্জনের একটা ম্যাক্সিমাম টাকাই না খরচা করে ফেলে ভালো খাওয়া দাওয়া আর শৌখিনতার পেছনে। মিলছে কি? মিলে কমেন্ট করতে ভুলবেন না। এদের মাথায় দারুণ সব বিজনেস আইডিয়াও থাকে, যেটা না অন্য কেউ কখনো ভাবতে পারে না। এবারে আসছি সাংঘাতিক সেই প্রথম সংখ্যা, যেটা 2026-এর সংখ্যা বলা হচ্ছে, সেটা হচ্ছে 1 নম্বর 1। যারা 1, 10, 19 বা 28 তারিখে জন্মেছেন, 1, 10, 19 বা 28 তারিখে জন্মেছেন, তারা সব সময় শীর্ষে থাকতে চান, সবার উপরে থাকতে চান। এটা হলো সূর্যের প্রতীক, সান। এরা জন্মগতভাবেই না নেতা হন বা নেত্রী হন। এদের মানসিকতা হলো টপ পজিশন হোল্ড করা, সবসময় উপরে থাকবো। এরা প্রচন্ড কনফিডেন্ট আর পজিটিভ হয়। সরকারি চাকরি বা বড় কোনো প্রতিষ্ঠানের মেন টপ পজিশনে এদেরকে থাকতে প্রায়ই দেখা যায়। ডিরেক্টর, চেয়ারম্যান, এই ডেটে জন্মানো মানুষরা কিন্তু হয়ে থাকেন। এদের কাছে না রেসপেক্ট, সম্মান আর স্ট্যাটাস সব কিছুর ওপরে থাকে। এরপর আসি 2 নম্বর, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। আর 3 নম্বর সংখ্যা, যাদের জন্ম 2, 11, 20 আর 29 তারিখে, 2, 11, 20 আর 29 তারিখে মূলাঙ্ক, তাদের সংখ্যা হলো 2। এটা চন্দ্রের সংখ্যা। এরা খুব নরম মনের আর সেন্সিটিভ মানুষ হন। কারো কথায় খুব আঘাত পেয়ে যান, হঠাৎ করে ছোট্ট কথা বললো, আঘাত পেয়ে গেল, কিন্তু সেটা সহজে মুখ ফুটে প্রকাশ করেন না যে আমি তোমার কথায় কষ্ট পেয়েছি। এই মানুষরা খুব ভালো বন্ধু হতে পারে, কারণ এরা অন্যের মনের কথা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন এবং বুঝতেও পারেন। অন্যদিকে 3 সংখ্যাটা, 3, যাদের জন্ম 3, 12, 21 বা 30, 3, 12, 12, 2 এর আগে 3, 21, 2 এর আগে 3, 30, 3, 0, 3। এরা বা এদেরকে রুল করে বৃহস্পতি বা জুপিটার। এরা জ্ঞানের আধার। এরা ভীষণ ডিসিপ্লিন আর কথা দিলে কথা রাখেই রাখে। শিক্ষাক্ষেত্রে বা কনসালটেন্সি পরামর্শদাতা হিসেবে এদের জুড়ি মেলা ভার। এদের সঙ্গে 10 মিনিট যদি কেউ কথা বলে তাহলে সে বুঝবে এদের নলেজ বা জ্ঞান কতটা গভীর। আপনি কি এই ডেটে জন্মেছেন? কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আসছি 4 আর 5। 4 আর 5 খুব সাংঘাতিক। 4 সংখ্যাটা হলো রাহুর সংখ্যা। 4 রাহুর সংখ্যা। যাদের জন্ম 4, 13, 22, 31, 4, 13, 22, 31,
3 4 2 2 4 31 4, তাদের উপরে রাহুর প্রভাব থাকে। রাহু পজিটিভ থাকলেও এরা প্রচণ্ড ডিসিপ্লিন আর বিলাসবহুল লাইফ না লিড করতে পছন্দ করে। বড় বড় কর্পোরেট হাউসের ডিরেক্টর চেয়ারম্যানদের মধ্যে না এই 4-এর প্রভাবটা মারাত্মকভাবে দেখা যায়। কিন্তু রাহু যদি নেগেটিভ হয়ে যায় এরা প্রচণ্ড উগ্র হয়ে পড়তে পারে, একটুতে রেগে যেতে পারে। আর 5 হলো বুধ বা মার্কারির সংখ্যা। 5 বুধ বা মার্কারির সংখ্যা। জন্ম যাদের 5 14 23 তারিখে, 5 14 23, 5 14 4-এর আগে 5 23 3 আর 2 4 5, এরা ভীষণ এনার্জেটিক আর অ্যাডভেঞ্চার প্রিয় হয়, বেড়াতে ভালোবাসে। এদের বুদ্ধি হয় ক্ষুরোধার আর কথা বলার ক্ষমতা হয় ফ্যান্টাস্টিক, জাদুঘড়ি। একজন সফল লয়ার বা ট্রাভেলার হওয়ার সব গুণ থাকে এদের মধ্যে। মিলছে কি? এরা খুব তাড়াতাড়ি নিজের একটা নেটওয়ার্ক বা নিজের একটা পরিধি, একটা জগৎ তৈরি করতে পারে। সবাই এদেরকে পছন্দ করে, এদের কথা শুনতে চায়। এবার আসে একটু রহস্যময় সংখ্যা, সেটা হলো 7, আর তার সঙ্গে লড়াকু সংখ্যা 8 ও 9 নিয়ে। 7 হলো কেতুর সংখ্যা। যাদের জন্ম 7 16 25 তারিখে, 7 16 25 তারিখে, এদের বোঝানা খুব কঠিন। এরা রহস্যময়, আবার তার সঙ্গে না আধ্যাত্মিক হয়, স্পিরিচুয়াল। এরা কোনো বিষয়কে গভীরে গিয়ে রিসার্চ করতে ভালোবাসে, যে কোনো বিষয়ের ডিপে ঢুকে যায়। এদের সামনে কিছু লুকিয়ে রাখা কিন্তু খুব কঠিন। এই মানুষগুলো যদি কারোর সামনে গিয়ে দাঁড়ায় বা কারোর সঙ্গে কথা বলে, এরা সহজেই সামনের মানুষটার মন পড়ে ফেলতে পারে। 8 সংখ্যাটা হলো শনির সংখ্যা। যাদের জন্ম 8 17 বা 26 তারিখে। অনেকে শনিকে ভয় পান, তো শনি খারাপ, কিন্তু শনি হলো কর্মফলদাতা। 8 সংখ্যার মানুষরা জীবনে প্রচুর বাধা পায়, লাইফে প্রচুর অবস্ট্রাকশন আসে, কিন্তু শেষে এরা এমন উন্নতি করে সেটা ভাবার বাইরে। এরা অনেকটা চুম্বকের মতো সম্পদ বা ওয়েলথ যা আছে সেটাকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। আর 9 হলো মঙ্গলের সংখ্যা। 9 মঙ্গলের সংখ্যা। যাদের জন্ম, ভালো করে শুনবেন, 9 18 27 তারিখে, 9 18 27 তারিখে, সবগুলো যোগফল কিন্তু 9। এরা হলো সত্যিকারের ফাইটার, লড়তে জানে। এরা কখনো হার মানতে জানে না। পুলিশ, আর্মি বা সার্জন যেখানে কাজ করতে সাহস লাগে সেখানেই 9 নম্বর বা মঙ্গলের প্রভাব থাকে। এরা যেন আগুন নিয়ে খেলতে ভালোবাসে। এরা জন্মগতই সাহসী হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে অনেকে তো কঠোর পরিশ্রম করেও ফল পায় না। ফ্যাক্ট, ট্রু, অনেক খাটছি আমি কিন্তু ফল পাচ্ছি না, কেন? সেক্ষেত্রে কি সংখ্যা বদলানো যায়? দেখুন, ভাগ্য বা জন্ম তারিখ আমরা বদলাতে পারি না, ভাগ্য বা ডেট অফ বার্থ আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু আমরা নেম কারেকশন করতে পারি। এটা নিউমারোলজির মারাত্মক একটা জায়গা। যদি আপনার নাম বা আপনার ভাগ্যাঙ্কের সাথে ম্যাচ না করে, যদি আপনার নাম আপনার ভাগ্যাঙ্কের সঙ্গে ম্যাচ না করে, তবে জীবনে কিন্তু ব্লকেজ আসবে। নামের স্পেলিংয়ে ছোটোখাটো চেঞ্জ করে সেই ভাইব্রেশনকে পজিটিভে আমরা কনভার্ট করতে পারি। এমনকি আপনার ফোন নাম্বার বা বাড়ির নাম্বার বা আপনার সঙ্গে অ্যাটাচ কোনো নাম্বার, সেটাও আপনার ভাগ্যের উপরে প্রভাব ফেলে। যেমন মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার, তার নেম নাম্বার মঙ্গলের সাথে কানেক্টেড, যার ফলাফল আমরা সবাই অলরেডি দেখতে পেয়ে গেছি। এরকম বহু মানুষ আছেন, বহু বিখ্যাত মানুষ আছেন যাদের নামের সঙ্গে তাদের এই নাম্বারটা মারাত্মকভাবে ম্যাচ করে। সত্যি কি অদ্ভুত না এই সংখ্যার জগৎটা? আজ আমি আপনাদেরকে জানালাম, বা আপনারা জানলেন যে কিভাবে প্রতিটা সংখ্যা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে জীবনের বড় বড় সিদ্ধান্তকে কন্ট্রোল করে, প্রভাবিত করে। নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব মানে কিন্তু শুধু ভাগ্য বলা নয়, বরং নিজের শক্তি আর দুর্বলতাকে, উইকনেস কি আছে সেটাকে চিনে নিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়া, যাতে যে অবস্ট্রাকশন, বাধাগুলো আসছে যে কোনো জায়গায়, সেখান থেকে আমরা এগিয়ে যেতে পারি বা বেরিয়ে আসতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সংখ্যা আপনার হয়ে কথা বলবে, শুধু আপনাকে তার ভাষাটা বুঝতে চেষ্টা করতে হবে, বুঝতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনার জন্ম তারিখ কত কমেন্টে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের কথার বাধা যেখানে আটকে গেছেন সেটাকে কাটিয়ে দিয়ে আপনার রাস্তাটাকে পরিষ্কার করার চেষ্টা করতে এবং তার উত্তর দিতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে জানাতে ভুলবেন না কেরকম লাগলো। যদি এই ধরনের ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে, অনেক শেয়ার করতে আর লাইক করতে। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন আর যদি ভালো লাগে। দেখা হচ্ছে পরের আবার একটা দুর্দান্ত ভিডিওতে। কি ধরনের ভিডিও কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।